এই সেই আরাফাতের ময়দান, যে ময়দানে কিয়ামতের মাঠ প্রস্তুত করা হবে এবং এখানে দাঁড়িয়েই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অর্থাৎ শেষ বিদায়ের ভাষণটি দিয়েছিলেন, যেটিকে আমরা বিদায় হজের ভাষণ নামেও চিনি। এই যে হজের মৌসুম চলে বা হজের মৌসুম যখনই অনুষ্ঠিত হয়, এই আরাফাতের ময়দানে কিন্তু লক্ষ লক্ষ হাজিরা তখন উপস্থিত থাকে। যেহেতু হজ শেষ, আর তাই ময়দানটি এখন কিন্তু একেবারেই শুনশান, নীরবতা শূন্য। এখানে কিন্তু অনেক হাজির জনসমাগম ঘটেছিল। আমরা যেতে চাই একেবারে পাহাড়ের চূড়ায়, যেখানে একটি পিলার রয়েছে। বলা হয়ে থাকে ওই পিলারের পাদদেশে দাঁড়িয়েই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে ডেইলি আবাবিলকে দেখছেন, অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট করে দিবেন। এটি একটি ঐতিহাসিক স্থান, যার নাম জাবালে রহমত বা রহমতের পাহাড়। মক্কা নগরীর পূর্ব দিকে মসজিদে হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এই পাহাড়ের অবস্থান। ইতিহাস বলছে মানবতার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে হজের ভাষণ দিলেন। এই পাহাড়টি গ্রানাইট পাথরে গঠিত এবং এটির উচ্চতা 70 মিটার।